এটা এটা আমার মায়ের পছন্দ হবে। ধরো এটাকে, যা করো তাড়াতাড়ি করো, আমি আসছি। হ্যালো দাদা, ওটা দেখান তো। আরে কাকি, হ্যাঁ ওই যে ওদিকে দেখুন না, সেই মেয়েটা না যার নথ খোলার কথা ছিল বড়বাবুর হাত দিয়ে? আরে হ্যাঁ, তাই না? হ্যাঁ, নবরাত্রির শুভ মুহূর্তে নোংরামি করতে চলে এসেছে। আমি তো এই দোকান থেকে জিনিস কিনবো না বাবা। আর এমনিতেও যে দোকানদার ওকে জিনিস দিচ্ছে সেও তো অশুদ্ধ হয়ে গেছে। কি সব পাপ করতে চায়? ওর ছোঁয়া জিনিস যদি আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে আমাদের নবরাত্রি তো বরবাদ হয়ে যাবে। আর দেখো কিভাবে জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। চলো গিয়ে দেখি। চলো দাদা, এই সবগুলো নিয়ে কত হলো আমাকে বলুন। দেখো ভাই, এই মেয়েটাকে যদি কোনো জিনিস বিক্রি করো তাহলে আমরা কেউ কিচ্ছু কিনবো না। নবরাত্রি যদি পালন করতে হয় তাহলে গিয়ে রাসবিলাসে করুক, এখানে এসে কেন নোংরামি করছে? ওকে যদি একটাও জিনিস বিক্রি করো আমরা তোমার থেকে কিচ্ছু কিনবো না। কাকিমা, এসব কেন বলছেন আপনি? পুজোয় তো এই জিনিসপত্রগুলোই লাগবে। আর পুজো পার্বণে ভেদাভেদ কিসের? হ্যাঁ হ্যাঁ, তোর ছোঁয়া জিনিস তো আমরা বাড়ি নিয়ে যাব। আমাদের তো আর মাথা খারাপ হয়নি। তুই জিনিসগুলো এখানে রাখ আর এখান থেকে যা। কেন যাব আমি? আমাদের বাড়িতেও পুজো আছে। দেখো মুখে মুখে তর্ক করছে। আরে তোর নথ খোলা হয়েছে, সীমা ছাড়াবি না। দেখুন কাকিমা, আপনার কথা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি আর আমি তো একই ভগবানের পুজো করছি, তাই সামগ্রীগুলোও একই হবে। আর আমার জন্য তো আর কোনো স্পেশাল দোকান নেই। তো এবার কি করি আমি, আপনিই বলুন। তাহলে আর কি, আমরা কি তোর ঠেকা নিয়ে রেখেছি? হ্যাঁ, ও কিনতে পারবে না। ওকে এখান থেকে তাড়াও। আরে আরে, শান্ত হন আপনারা, শান্ত হন আপনারা প্লিজ। এত রাগ কেন করছেন? হ্যাঁ, দুর্গা মায়ের মূর্তি বানানোর সময় পতিতালয়ের মাটি নিয়ে আসা হয়, তো মা দুর্গাই যখন ভেদাভেদ করেন না, তখন আপনারাই এত রেগে যাচ্ছেন কেন? দাদা, আমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দিন, আমি যাই এখান থেকে। এই দাঁড়া, তুই কি একটা কথাও বুঝিস না নাকি? এখান থেকে একটাও জিনিস পাবি না, বেরো এখান থেকে। দাদা, তাড়াতাড়ি করুন না প্লিজ, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো আমাকে দিয়ে ব্যবসা দিন। খারাপ করতে চাই না আমি, আপনি যান এখান থেকে। দাদা, আপনিও ওদের কথা শুনছেন? আমার পুজো করা হবে না, দিন না জিনিসপত্রগুলো প্লিজ। এই নাটকটা না অন্য কোথাও গিয়ে দেখাবি, বেরো এখান থেকে। আরে কি করছোটা কি? ছোট বাবুর বউ ওই প্রাসাদের বড় বউ, নিজেদের প্রাণের মায়া নেই নাকি? আরে ছোট বাবুর কপালটাই তো খারাপ, মাও নথ খোলা মহিলা আর বউও। আরে ও মশাই, মুখ সামলে কথা বলুন ঠিক আছে, না হলে আপনার ঘাড় ধরে না নদীর জলে ফেলে দেবো। যদি ছোট বাবুর চিন্তা করতেন তবে অবশ্যই মেয়েদের সম্মান করতেন, কিন্তু না, আপনারা সবাই তো শুধু মেয়েদের নামে অপবাদ দিতেই জানেন। আর আপনি বেশি পৌরুষত্ব দেখাচ্ছেন। আপনি নিজের জীবনে কিছু করে দেখাতে পেরেছেন কি? এই, আমি তোমার থেকে কোনো প্রমাণ চাই না। তোমার এসব জ্ঞান না অন্য জায়গায় গিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি নথ খোলা মেয়ে, আমি নথ খোলা মেয়ে। আর আমি না এই সব জিনিস ছুঁয়ে দেবো, অপবিত্র করে দেবো সবকিছু, তারপর যাবেন গঙ্গা স্নান করতে। এই নিন সবকিছু। এটা কি করছেন? নিন, আমি সবকিছু ছুঁয়ে দিলাম। আপনারা নথ খোলা মেয়ের ছোঁয়া থেকে এড়িয়ে যেতে চান তো? এবার যান অন্য বাজার থেকে জিনিস কিনতে। আমাকে কথা শোনাচ্ছিল। কি হলো? আমার মুখের দিকে কি দেখছেন? যান যান, অন্য বাজারে যান, সেখান থেকে জিনিস কিনুন। যান যান, এই সবকিছু এখান থেকে নিয়ে যান। যান, অপবিত্র হয়ে গেছে তো সবকিছু, আমি ছুঁয়েছি যে। যান অন্য বাজারে যান, যান আপনিও যান। হ্যাঁ, এই সবকিছু নিয়ে যান। কি হলো? যান।
কি করছো তুমি? বাড়িতে নাটক করে শান্তি পাওনি নাকি তুমি, যে বাজারে এসে বাড়ির সম্মান ডোবাচ্ছ তুমি? হ্যাঁ মহুয়া, ছোট বাবু, এই লোকেরা এরা ব্যাস চলো এখান থেকে। না, আমার কোনো ভুল নেই, আমি এখান থেকে যাব না। মহুয়া, আমি একবার বললাম তো, চলো এখান থেকে। আজ তো আমি রং না নিয়ে এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, নিন নিন, যা কেনার ইচ্ছে কিনে নিন, কিন্তু তার আগে বলুন তো যে পেমেন্টটা টাকা দিয়েই করবেন নাকি? ভুল হয়ে গেছে ছোট বাবু, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। মূর্খ মানুষ, না না বুঝে কি বলে ফেলেছি, ক্ষমা করে দিন ছোট বাবু। দেখতে পেলে তো যে পেমেন্টটা ক্যাশে পেলে না কিভাবে পেলে, আর এত টাকায় তোমার এরকম দুটো দোকান চলে আসবে আশা করি। কিন্তু এরপর যদি আমি তোমাকে এখানে বা আশেপাশে কোথাও দেখতে পাই না, তাহলে তোমার চোখ উপড়ে নেব আমি। এই রাধে, এই কোথায় গেলি রে আমার বংশের কুলাঙ্গার? সুযোগ পেয়ে ঠিক কোথাও গিয়ে নাটক করতে শুরু করেছে। বলো শ্রী রামচন্দ্রের জয়। থামো দুষ্ট, এত অভিমান কিসের? এই অসহায়গুলোর ওপর কেন অত্যাচার করছো? আরে অবোধ মেঘনাদ, তুই এখনো শিশু আছিস, শিশু। আরে কিন্তু তুই তো বড় হয়ে গেছিস রাধে। আরে কি করছোটা কি মা? পুরো ফ্লোটা নষ্ট হয়ে গেল। আরে যতটা সময় তুই এই নাটক করতে দিস না, ততটা সময় এই পরিবারের ব্যবসায় দে। লক্ষণ নয়, এবার রাম হ। আরে ওর শূর্পনখা হওয়ার যোগ্যতাও নেই। জানিস তো রাধে, আমার না সহ্যের সীমা এবার ছাড়িয়ে গেছে। আরে কি করছো কি? ছেলেটা বড় হয়ে গেছে, ছাড়ো। আরে কোথায় বড় হয়েছে? তোর না কোনো ধারণাই নেই যে আমার জীবনে কতগুলো মেয়ে এসেছে আর কতগুলো চলে গেছে। কত মেয়ে আমার রাসবিলাসের শোভা বাড়িয়েছে। অ্যাক্টিং করার শখ তোর, তাই তো? তাহলে অন্তত পুরুষ হওয়ার অ্যাক্টিংটাই কর। আরে এসব কি বলছো কি তুমি? এই তুমি চুপ করো আর বোঝাও নিজের ছেলেকে, নিজের বউয়ের থেকে আলাদা হয়ে শোয়ও। কি? মা, কি ব্যাপার, কোনো সমস্যা আছে নাকি? ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তবে। আরে কিছু তো বল। না বাবা, সেরকম কোনো ব্যাপারই নয়। আচ্ছা, তার মানে তুই নিজের বাপের নাম বদনাম করবি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস? হ্যাঁ,
আরে নিজের বউকে ছুতে ভয় লাগে নাকি রে তোর, হ্যাঁ? নাকি হাঁটু কাঁপে ঠকঠক করে? আরে এর জায়গায় কোনো মেয়ের জন্ম দিলেও তো ভালো হতো। এখন এই পুরুষের খোলসে একটা মেয়ে মানুষ নিয়ে কি করব আমরা? আর তোর থেকে না এখন আমরা বংশধরের প্রত্যাশাও করতে পারি না। আর তুমি আয়নার সামনে একটু কম বসে নিজের ছেলেকে ভালো করে বোঝাও, সবার সামনে নাক কাটবে আমার। বাবা যা বলে গেল সেসব কি সত্যি? বাবলি তোকে এখনো স্বামী হওয়ার অধিকার দেয়নি? বাবলিকে আমি ছাড়বো না, ও আসুক আজকে। আরে মা, আরে কি করছেন আপনি? আমার তো মনে হলো সব রাগ ওখানে দেখিয়ে এসছেন, কিন্তু হয়তো এখনো বাকি আছে। ভয় পাচ্ছ? আমার মাথা ঘুরছে। দেখুন, ধীরে গাড়ি চালান প্লিজ। ছোট বাবু, কি করছেন আপনি এটা? আরে লেগে যাবে, মরতে চাই না আমি। প্লিজ প্লিজ একটু স্লো চালান, ধীরে চালান। ছোট বাবু ধীরে চালান। মাথায় কোনো গন্ডগোল আছে নাকি আপনার? হ্যাঁ, ওখানে দোকানটা উল্টে দিলেন, এখানে গাড়িটা ওড়াচ্ছেন, কি চান কি আমি আপনি? জানি না যে আমি কি চাই আসলে। আমার মাথাটা না জানি না কেন হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে। কেন? ও তো কথা আমাকে শোনাচ্ছিল, আপনার মাথা গরম হলো কেন? ওর ওপর তো আমার রাগ হয়নি, রাগটা তো আমার তোমার ওপর হয়েছে। কি বলেছিলাম তোমাকে? এটাই বলেছিলাম না যে ঠাকুমা তোমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে, মান সম্মান সবকিছু এখন তোমার হাতে, কিন্তু পুরো বাজারের মধ্যে নথখোলা মহিলা বলে নিজেকে পরিচয় দিলে। একটা কথা কান খুলে শুনে নাও তুমি মহুয়া, আমি তোমার সম্মানের জন্য এটা করিনি, আমার পরিবারের সম্মানের জন্য করেছি। আপনি বলতে কি চান যে ভুলটা আমার? কাদার মধ্যে যদি লাফ মারো তাহলে নোংরা তো লাগবেই, আর তার সমস্ত ছেটা আমার ওপর আর আমার পরিবারের ওপর এসে পড়বে। আমি ওখানে আপনার জন্য লড়ছিলাম। নথখোলা মহিলাদের স্লোগান হয় এভাবে ডিফেন্ড করছিলে তুমি আমাদের সবাইকে বলে যে তুমি একজন নথখোলা মহিলা। আমি না পাগল যে বারবার আপনাকে বোঝাতে আসি। আপনি যেটা দেখেন সেটাই মনে করেন ঠিক। আমার মধ্যে তো অনেক অনেক খারাপ জিনিস চোখে পড়ে আপনার। আরে কোথায় যাচ্ছ? কন্যা পুজোর জন্য 9 জন কন্যাকে নিয়ে আসতে বলেছিলেন বড় মা আপনাকে, কিন্তু আমার মনে আছে, ওটাই করতে যাচ্ছি। যাই? আগে ঝামেলা করবে, তার উপর আবার রোয়াব দেখাবে। একটা কাজ করো, যাও। আজ মহুয়া যা করেছে তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। কে জানে কেন ও সবসময় পরিবারের সম্মান নিয়েই খেলা করে। আমার খুব খারাপ লেগেছে, আমার নিজের জন্য, পরিবারের জন্য, আর বিশেষ করে আপনার জন্য। প্রথমে তো আপনাকে ঠকিয়ে বিয়ে করে নিল, আর এখন প্রতি পদক্ষেপে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। যদি আমি আপনার সঙ্গে থাকতাম না, তাহলে আপনাকে খুব সুখে রাখতাম। বাবলি, বাড়ি এসে গেছি, সেই বাড়িতেই যেখানে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। জানি আমি, মনে করানোর প্রয়োজন নেই। এই জন্যই মনে করাচ্ছি যাতে ভুল করে তুমি আবার নতুন কোনো ভুল না করে বসো। তাহলে একটা কথা আপনিও ভুলে যাবেন না, বিয়েটা কিন্তু আপনার আর আমার হওয়ার কথা ছিল। দেখো বাবলি, আমি জানি এটা যে আমাদের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা অন্যদের সাথেও ভুল করব না। আর আমি তোমাকে আগেও বলেছিলাম যে রাধে আমার নিজের ভাই, ও একদম আমার মতো। ও তোমাকে খুশিও রাখবে অনেক, আর ওকে একটা সুযোগ তো দিয়ে দেখো তুমি। আপনি হয়তো সবকিছু ভুলে এগিয়ে যেতে পারেন, কিন্তু আমার মধ্যে এত শক্তি নেই।
আপনি জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি? যাকে আমি আমার হৃদয় স্থান দিয়েছিলাম এখন তাকে সরিয়ে অন্য কাউকে বসিয়ে দেব। এরকম কখনো হয় নাকি? হ্যাঁ, মা, তুই মাঝখানে বলবি না, বুঝেছিস? আমি কথা বলবো। আরে মা, এরকম করো না, আগে আমার কথাটা শোনো। ও তো স্ত্রী এখন, আর স্ত্রী ধর্ম পালন করা ওর কর্তব্য। আরে মা, একবার পুরো গল্পটা শোনো আমার। তুমি বাবার মতো না বুঝে শুনে বকেই যাচ্ছ। বল, কি বলতে চাস তুই? দেখো মা, বাবলি আর আমার মধ্যে কিচ্ছু হয়নি, যেরকমটা তুমি ভাবছো। আমরা একসাথেই শুই। আচ্ছা, তাহলে বাবা যা বলছিল সেগুলো মিথ্যে? মা, এটা ওই জন্যে কি, হ্যাঁ, আমি নাটকের জন্য রাতে দেরিতে এসেছিলাম, তাই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি 2 মিনিটের জন্য সোফাতে বসে রেস্ট নিচ্ছিলাম, আমার চোখ লেগে গিয়েছিল। আর তুমি জানো মা, বাবলি আমার গায়ে চাদর দিয়ে গিয়েছিল, আর সেই জন্যে চাদরটা ওই সোফাতে পড়েছিল। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মা, আমি তোমায় মিথ্যে বলবো? আমি জানি তুই আমাকে মিথ্যে বলবি না, কিন্তু কথা ছড়াতে তো সময় লাগে না। তুই যে করেই হোক পরিবারে বংশধর নিয়ে আয়। আর শোন, এটাই সুযোগ ওই শম্ভুর থেকে আগে এগিয়ে যাওয়ার, কারণ ওদের মধ্যে তো কিছু হওয়ার নেই। আর মা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমাদেরকে আগে নাতি এনে দেবে তাকেই আমি সবকিছু দেব। তাই এই কথাটা মাথায় একটু ঢুকিয়ে নে তুই। ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি সেরকমটাই করব। সত্যি তো? আরে শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন? কামাইয়ের দিন তো আজ, নে। আরে নে। এই বড় বাবু আবার এত ভালো কাজ করছেন কবে থেকে? কিছু একটা ব্যাপার তো আছে। নিয়ে আয়। পছন্দ হয়েছে? নে, রাখ এটা। আরে যাও, তোমরাও নিজেদেরটা শুরু করো, দাও। দাঁড়ান বড় বাবু। এসব কি হচ্ছে এখানে? কোতোয়াল হয়েছিস নাকি রে মহুয়া? টহল দিতে এসেছিস? আমি কোনো মজা করছি না এখন। এখানে নথ খোলার অনুষ্ঠান হচ্ছে। নামকরণও করে নিয়েছি আমার সম্পত্তির। জানিস কি নাম? মহুয়া। আর আপনারা সবাই, আপনারা কেন করছেন এরকম? হ্যাঁ, আপনারা আপনাদের মেয়েদের এই রাক্ষসের হাতে তুলে দিচ্ছেন। তবে আমরা আর কি করব? আমাদের কাছে না আছে খাবার পয়সা, না আছে দিন কাটানোর টাকা। তবে আর কি করার আরে তাহলে আছে? আপনারা লড়াই করুন, নিজেদের পরিস্থিতি বদল করার চেষ্টা তো করুন। বলাটা খুব সহজ মহুয়া,
তুমি আমাদের অসুবিধাটা বুঝবে না। আমি বুঝতে পারি কাকা, আমার বাবাও এরকম অসহায় ছিলেন, কিন্তু আপনারা আপনারা এরকম ভুল কখনো করবেন না। আরে নিজেদের মেয়েদের উপর ভরসা রাখুন, ওদের লেখান পড়ান। বড় বাবুর দেওয়া সামান্য টাকার লোভে আপনারা আপনাদের মেয়েদের বলি দিয়ে দিচ্ছেন। আরে এর থেকে 4 গুণ 5 গুণ 10 গুণ বেশি রোজগার করে দেখাবে আপনাদের এই মেয়েরা। এরকম করবেন না আপনারা, এই প্রথাটা আটকান আপনারা প্লিজ। সেই দিনটা দেখার জন্য আমরা বেঁচে থাকবো না যদি আজকে না খেয়ে মরি। হয়ে গেছে চেষ্টা করা, তাহলে যা এবার এখান থেকে যা। আর তোমরাও সবাই আমার একটা কথা ভালো করে মনে রেখে দাও, যে ভুল আমি এই মেয়েটার ক্ষেত্রে করেছি সে ভুল আর করব না। এখানে যতগুলো মেয়ে আজ দাঁড়িয়ে আছে সবার নথ যেন তাদের গলায় ঝুলিয়ে রেখে দেওয়া হয়, যাতে ওদেরকে এই গ্রামের যে যখনই দেখবে তারা যেন দেখেই এটা বুঝতে পারে যে এই মেয়েগুলোর নথ আমি খুলবো। তাহলে ওদের জন্য কোনো সম্বন্ধ আসবে না, ওদের পড়াশোনাও হবে না, আর ওরা কোনো স্বপ্নও দেখবে না। বোঝা গেল? আপনি না এটা খুব ভুল করছেন বড় বাবু। তো কি করবি, আটকাবি আমায়? হ্যাঁ, আমি আটকাবো আর এই জঘন্য প্রথার ওপর ফুল স্টপও বসাবো। শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি আমি, এবার এই গ্রামের একটা মেয়েকেও নথ খোলা প্রথার শিকার হতে কিছুতেই দেব না। এই মেয়ে, এদিকে আয়। বড় মা দেখুন, সব ব্যবস্থা করে ফেলেছি আমি। খুব সুন্দর লাগছে না? আর উপহারের জন্য আমি যতক্ষণ না জিজ্ঞেস করব মুখটা খুলবি না, বুঝেছিস? ওদের ডেকেছিস? হ্যাঁ বড় মা, আমার গ্রাম থেকেই 9 জনকে ডেকে এনেছি। আরে এটা নিয়ম, ভান্ডারা দেওয়া হচ্ছে না যে সবাইকে বসে খাওয়াতে হবে। মা, আত্মীয় স্বজনদের মধ্যেও তো ছোট ছোট মেয়েরা ছিল, ওদেরকে ছেড়ে কেন এই গ্রামের এই মেয়েগুলোকে বলা হয়েছে? বড় মা, মেয়েরা ঘরের হোক বা বাইরের, সবাই তো দেবী মারই রূপ হয়। এই প্রাসাদে যেমন দেখুন না, বড় মাও আছেন, আপনিও আছেন, আর আমিও। তাই ভেদাভেদ করে লাভটা কি, তাই না? আমি রান্নাঘরে একটু হাত লাগিয়ে আসি। হ্যাঁ, দেখছেন তো মা, আগে নিজেকে নথ খোলা মহিলা বলতো, এখন দেবী। খুব বার বেড়েছে এই মেয়েটা। তুইও না মাঝখানে বলতেই হবে। শাশুড়ি মা, আমি একটু সাহায্য করি আপনাদের। কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আমাদের থেকে দূরে থাকো, সেটাই সবার জন্য ভালো হবে। আর হ্যাঁ, আজকে পুজোর দিনে ভগবানের দোহাই কোনো নাটক করো না আবার। আরে আপনি অত স্ট্রেস নেবেন না, ভগবানের সঙ্গে না ডাইরেক্ট কানেকশন আছে আমার। আর ওই মা দুর্গা বন্ধু আমার, তো ওনাকে আমি বলে দেব, উনি কোনো ভুল হতে দেবেন না। হ্যাঁ, দিন আমি করি। এসো সবাই। দেখো, ভয় পেও না। এই দেখো, যখন আমি প্রাসাদে প্রথমবার এসেছিলাম না, তখন আমার চোখও এরকম ছানা বড়া হয়ে গিয়েছিল। তাই ভয় পেও না,
অনেক বড় বটে, কিন্তু এটাও বাড়ি। কি হলো? ওই প্রাসাদের ভূতটাকে দেখে ভয় পাচ্ছ? ওই একটা গল্প আছে না, আমার বাবাও আমাকে শোনাতো। ভয় পেও না, কিন্তু ওই পদ্মা কাকি আছেন না, শুধু ওনার থেকে একটু সামলে। কেন জানো? হ্যাঁ, কারণ ওনার জিনিস উনি বাচ্চা চুরি করে নেন। একদম ভয় পেও না। আমাকেই দেখো কি সুন্দর আছি আমি এখানে, ভয় না পেয়ে সাহসের সঙ্গে। আর জানো, কখনো কখনো যখন আমার ইচ্ছে হয় তখন আমি এখানে একটু নাচানাচিও করে নি। একটু নেচে দেখাই? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো। আর জানো, যখন আমি নেচে নেচে খুব ক্লান্ত হয়ে যাই তখন আমি দৌড়াদৌড়িও করি। হ্যাঁ, দেখাই? হ্যাঁ, এই দেখো। এই ছুটি 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 ছুটি। এখানে না সব কিছুই মন খুলে করা যায়, তোমার যা ইচ্ছা হয় তাই করতে পারো। এই দেখো। টানটানা 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 টানটানা। মহুয়া, থামো এবারে। তোমার থেকে তো বেশি বোঝেই ছোট ছোট বাচ্চারা। আমি তো ভেবেছিলাম যে আজকে আমি এই বাচ্চাদের মা দুর্গা আর মহিষাসুরের কাহিনী শোনাবো, কিন্তু আজকে মনে হয় ওদের শোনার ইচ্ছেই নেই। কোনো ব্যাপার না, অন্য কোনো দিন। গল্প? হ্যাঁ, গল্প। জানো তোমরা কোন গল্প? মা দুর্গা কিভাবে একটি বাচ্চা মেয়ের রূপ ধারণ করলেন সেই গল্প। তোমরা শুনবে? কিন্তু তোমরা তো আবার আমাকে ভয় পাও। না না, ভয় লাগে না তো, গল্প শুনতে তো খুব ভালো লাগে। তুমি বলবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আর তারপর মহিষাসুর ভাবলো, এত ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমার কি ক্ষতি করবে। সে তো আর জানতো না ওই ছোট বাচ্চা মেয়ের রূপে মা দুর্গা ছিলেন। আর তারপর মা দুর্গা ত্রিশূল বের করে মহিষাসুরের গলা কেটে দিলেন। এখানে নথ খোলার অনুষ্ঠান হচ্ছে। নামকরণও করে নিয়েছি আমার সম্পত্তির। জানিস কি নাম? মহুয়া। আমিও একটা দুষ্ট রাক্ষসকে হারাতে চাই দুর্গা মা, আর এই লড়াইটা আমি একা লড়তে পারবো না। তোমার আশীর্বাদ, তোমার সাহস আর তোমার শক্তির খুব প্রয়োজন আমার মা। এই বাচ্চাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে ওই রাক্ষসটার মুখোমুখি আমাকে হতেই হবে।
তুমি আমাদের জন্য কি বানিয়েছো? খাবারে আমি লাড্ডু বানিয়েছি, লুচি তরকারি, হালুয়া, মিষ্টি আর আইসক্রিম। আইসক্রিম? তোমরা আইসক্রিম ভালোবাসো তো? খুব। যখন আমি মেলায় যেতাম বাবা আমাকে খাওয়াতো। মেলাতে মেলাতে তো অনেক জিনিস পাওয়া যায়, আর তোমাদের সবার জন্য আমরা অনেক উপহার এনেছি। তুমি কত ভালো। আমার একটা ছোট্ট বোনও আছে, পরের বছর ওকেও নিয়ে আসবো। কন্যা ভোজনের জন্য আমার দিদিও আমাকে তার সঙ্গে নিয়ে যেত। একা আমার খুব ভয় করতো, তখন দিদির হাত ধরে তার পেছনে পেছনে আমি যেতাম। নিজের ছোট বোনের খেয়াল রাখা তো খুব ভালো কথা, কিন্তু তাকে এতটাও কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয় যে তোমার প্রতিটা জিনিসে সে অধিকার ফলাতে থাকে। সবাই কত ভালো ভালো পোশাক পরেছে, তুমি সাজতে পছন্দ করো না? না মা, আমি তো সাজতে ভালোবাসি, কিন্তু কি জানো তো, এই মুহূর্তে আমার জীবনে অনেক দুঃখ, অনেক চিন্তা রয়েছে মা। তাই সেসব শেষ না হওয়া অব্দি আমি ততদিন এভাবেই থাকবো। আমার পরিবারেও সবার মন খারাপ। কেন? আগের বছর বাবার চাকরি চলে গেছে না, হয়তো সেই জন্যই উনি আমাদের আরে বাচ্চারা, এই সমস্ত কথা না পরে হবে, হ্যাঁ? আগে খেয়ে নাও সবাই কিছু। হ্যাঁ, মৌহা, তুই শম্ভুকে ফোন কর আর জিজ্ঞেস কর কখন আসছে। বাবলি, হ্যাঁ তুই তোর বরকে ফোন কর। আচ্ছা। বড় মা, যদি আমি ফোন করি না তাহলে উনি এমন চিৎকার করবেন যে আমার কানের পর্দাই ফাটিয়ে দেবেন। এখন তো দোকান ওড়ানো নতুন শখ হয়েছে ওনার, আমি কি করে ফোন? না, যেটা বলবো সেটাতেই তুই না করবি, হ্যাঁ? জাগিয়ে ফোন কর। হ্যাঁ বড় মা। এসব আবার কি? 4 মাস আগেই তো মেশিনটা কেনা হচ্ছে, তাহলে এত তাড়াতাড়ি সার্ভিসিং এর কি প্রয়োজন? ঠিকাদারের সাথে একবার কথা বলছি আমি। কি ব্যাপার বলো? রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ পরিষ্কার আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি? এবার বুঝলেন যে কেউ যখন উল্টো জবাব দেয় তখন কতটা বিরক্তি লাগে? হ্যাঁ, কি বলতেটা কি চাইছো তুমি? এই যে এদিকে এসো। এই নাও, তোমার দাদাকে জিজ্ঞাসা করো আসতে কতক্ষণ সময় লাগবে। দাদা, দিদি জিজ্ঞেস করছে যে তুমি বাড়ি কখন আসবে। দিদির খুব মনে পড়ছে তোমাকে। ওকে বলে দে যে আমার 2 ঘন্টা মতো টাইম লাগবে। আর 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 এটাও বলো যে দাদা ওকে খুব মিস করছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আরে কি করছো কি? আমাকে এভাবে ভাসাচ্ছ কেন? দিদি, দাদাও বলছে যে দাদারও তোমাকে খুব মনে পড়ছে, আর বলছে তোমাকে খুব সুন্দর দেখতে, একদম পরীর মতো। আরে মিথ্যে কথা কেন বলছিস? আমি কখন বলেছি এসব? দেখো, আমার সঙ্গে একদম মজা করবে না, হ্যাঁ? দাও দেখি ফোনটা দাও। দাদা, দিদিও তোমাকে বলছে যে তোমাকেও খুব সুন্দর দেখতে, একদম সঞ্জয় দত্তের মতো। দিদির কাছে তুমি একদম হিরো। কি সব বলছে? তুমি দিদিকে ঘুরতে নিয়ে যাও না কেন? দাও, এদিকে দাও। বড্ড দুষ্টু তোমরা দেখছি। চলো চলো চলো, সবাই যাও দেখি এখান থেকে, যাও। ওই বাচ্চারা না একটু মজা করছিল, আর তাছাড়া আমার আপনাকে মনে টনে পড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে অত পরীর মতো সুন্দর লাগে না। হ্যাঁ, আপনি বলতে না কি চান? হ্যাঁ, আমি করছি দেখতে। তুমি এরকম কখন বললাম আমি? চাকে বাদ দিন, আপনি না যখনই কথা বলেন উল্টোপাল্টা বলেন। দেখুন, আপনি যেখানে আছেন না, তাড়াতাড়ি চলে আসুন বাড়িতে। কেন, আমার কথা খুব মনে পড়ছে নাকি? আমাকে ছাড়া থাকতে পারছো না নাকি তুমি? আরে না না, আমার না একটুও মনে পড়ছে না আপনাকে। ওই যে বড় মা, উনি বললেন আমাকে, সেজন্য আমি আমার আঙুলকে কষ্ট দিয়ে আপনার নাম্বার ডায়াল করলাম। হ্যাঁ, আপনি অফিসে আছেন না? দেখুন, যদি আসতে হয় আসুন, না তো অফিসেই পড়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ। রাগী, জেদি, অভদ্র। ভালোভাবে কথা বলে তো উনি তো শেখেনি জীবনে।
এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পারো বটে তুমি দাদা। বৌদি এত করে তোমাকে ভালোবেসে মনে করেছে, আর তুমি এখানে মুখ গোমরা করে বসে আছো। দেবো না একটা মজা নেওয়া নিয়ে নে, এরপর বাবলির ফোন আসতে দে না, তারপর দেখিস আমি কি করব। ওহো, কি ব্যাপার, বৌদিকে ছাড়া তো থাকাই যাচ্ছে না। দাদা, ফোনটা ধরো। ফোনটা কেন ধরছো না? হ্যাঁ বাবলি, কতক্ষণ পরে আসছেন আপনি? আসলে রাধের ফোনে হয়তো তুমি পাওনি, তাই আমাকে ফোন করেছে, তাই না? নাও কথা বলো ওর সাথে। হ্যালো, মনে হচ্ছে কেটে গেল। জোর করে কিভাবে সম্পর্ক রাখতে হয় জানি না আমি। যাকে স্বামী রূপে মেনেছে, সম্পর্কও তার সঙ্গেই থাকবে। বাবু, এটা কি? কিছু জিজ্ঞেস করেছি তো তোমাকে? কি এটা? এখানে নথ খোলার অনুষ্ঠান হচ্ছে। নিজের পায়ে কুড়ুল তুই নিজেই মারলি মহুয়া। এইবার দেখ আমি তোর কি করি। এই রাতে দেখ, যার উপর নিজের জোর চলে না সেটাকে সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আমার কথা শোন, আর কিছুটা সময় দে। বাবলির সাথে তোর সম্পর্ক ভালো হয়ে যাবে, আমার বিশ্বাস রয়েছে। তুমি কি সত্যি এটাই মনে করো, নাকি আমাকে খুশি করার জন্য বলছো? এই মিথ্যা কথা কেন বলবো তোকে? হ্যাঁ, আরে তুই নিজেই দেখ না, আমাদের বিয়ে কত তাড়াহুড়ো করে হলো। তুই আর বাবলি একে অপরকে চিনিসও না, ঠিকঠাক ভাবে কথাও হয়নি তোদের মধ্যে। আর 1 নম্বরের বিচ্ছু তুই, জানিস তো? আমি খুব ভালো করে চিনি তোকে। তুই দেখিস বাবলিও আস্তে আস্তে তোর ভেতরের রাধেকে ঠিক চিনতে পেরে যাবে, আর তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। যদি তাই হয় দাদা, তাহলে তোমার আর বৌদির মধ্যে সবকিছু ঠিক কবে হবে? কোনোদিনও নয় রাধে। মিথ্যা কথা বলেছো আমাকে, ঠকিয়েছো আমাকে। আর কোনো শখই নেই ওর ভালো স্ত্রী হওয়ার, শুধু টাকা আর পাওয়ারের অপব্যবহারের ইচ্ছে ওর মনে। কিন্তু বাবলি ওরকম মেয়ে নয় রাধে। আমার কথাটা শোন, তুই অনেক ভালো থাকবি বাবলির সাথে, সব কথা এখানেই বলে ফেলবি। চল। হ্যাঁ ঠিক আছে, রাখছি আমি। কি হয়েছে? বড়বাবু, ঠাকুমা আপনাকে অনুষ্ঠানে আসার জন্য বলছেন। আরে এই মেয়েদের কাজের মধ্যে আমি থাকি না, যাও তোমরা গিয়ে সেরে নাও। যদি আপনি না যান তাহলে ঠাকুমা আমার উপর রেগে যাবেন। কিছুক্ষণের জন্য অন্তত একবার নিচে চলুন, অনুরোধ করছি আপনাকে। নথ খোলার জন্য বেছে নেওয়া মেয়েগুলোর দিকে চোখ পড়তেই শ্বশুরমশাই এমন নাটক শুরু করবেন যেটার কোনোভাবেই সামলানো যাবে না, আর উত্তর চাওয়া হবে মহুয়ার কাছ থেকে। ধুর বাবা, এসবের মধ্যে আবার আমার কি কাজ? দাঁড়াও। এইসব মেয়েগুলো এখানে কি করছে? আরে কুমারী পুজোর জন্য এসেছে।
কি হয়েছে কি তোর? কেন যাচ্ছিস তুই? তুই ডেকে এনেছিস না মেয়েগুলোকে এখানে? আমাকে ঝামেলায় ফেলবি বলে ইচ্ছে করে করেছিস এসব। আরে কি হয়েছে কি পরিষ্কার করে বলো না, মেয়েরাই তো ওরা। আরে শুধু মেয়ে নয় এরা, এদের সবার নথ খোলা হবে। যা সব কি এখান থেকে। করছেন আপনি? ছোট ছোট বাচ্চা এরা। হ্যাঁ, আর তাদের আমি কিনে নিয়েছি। আপনি নিজেই দেখুন মা, এদের সবার গলায় নথ ঝোলানো আছে, যাতে এদের চিনতে কোনো অসুবিধে না হয়। আর এই যে মহুয়া, ওর সামনেই সমস্তটা হয়েছে, তারপরে ও সবাইকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়লো। এটা কি করলি তুই? আমাদের পরিবারকে অসম্মান করার একটা সুযোগও তুই ছাড়িস না মহুয়া। আরে যাদেরকে গোটা সমাজ কুনজরে দেখে তাদেরকে এই বাড়িতে আনা হয়েছে। হ্যাঁ, এখন তো এই গোটা বাড়িটাকে শুদ্ধ করতে হবে দেখছি। আরে এরকম কেন বলছেন আপনারা সবাই? এই বাচ্চারা, এরা এরা এসবের কিচ্ছু বোঝে না। তাহলে এদের সাথে এরকম করে কেন কথা বলছেন? আর বড় বাবু, আপনি তো ওদের থেকে ভবিষ্যৎটাই কেড়ে নিয়েছেন। অন্তত ওদের শৈশবটা ভালো করে উপভোগ করতে দিন। এটা কিন্তু তুই ঠিক করিসনি মহুয়া। অন্যায় তো ওদের বাবা মায়ের সঙ্গে হয়েছে, যে ওদের অসহায়তার সুযোগ নেওয়া হয়েছে। আবার এর আবল তাবল বকা আন্দোলন শুরু হয়ে গেল। এ প্রথা এতকাল ধরে চলে এসেছে আর ভবিষ্যতেও চলবে। আর যখন সঠিক সময় আসবে তখন এদের প্রত্যেকের নথ খোলাও হবে। কন্যা ভোজনের প্রথাও তো চলে এসেছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের দুর্গা মায়ের রূপ মনে করে পুজো করা হয়। আর একটু আগে শাশুড়ি মা নিজের হাতে ওদের সেবা করেছেন। ওদের কি এই নথ খোলা প্রথার পাকে ফেলে দেওয়া হবে? মানে তুই এসব ইচ্ছাকৃত করেছিস? নিজের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তোর লজ্জা করলো না মহুয়া? দিদি, তোমার যা মনে হয় তুমি তাই ভাবতে পারো, কিন্তু আজ এই বাচ্চাদের বাঁচানোর জন্য আমার এই পদক্ষেপ নেওয়াটা খুব প্রয়োজন ছিল। ব্যাস, অনেক হয়েছে নাটক। এই সব মেয়েগুলোকে আমি কিনেছি, তাই ওরা আমার সঙ্গেই যাবে এক্ষুনি আর এই মুহূর্তেই। চল। দাঁড়ান দাদা,